দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। অমৌসুমে বৃক্ষের চারা উৎপাদন কৌশল আবিষ্কারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে কম খরচে শীতকালে চারা উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ রহিম। ফল বা কাঠের চারা রোপণের উত্তম সময় বর্ষাকাল। কিছু কিছু গাছের চারা সারা বছরই রোপণ করা যায়, তাই এই গাছগুলোর চারার চাহিদা থাকে সারা বছর। শীতকালে তাপমাত্রা কম থাকায় নার্সারিতে চারা উৎপাদন সম্ভব হয় না। কৃষকরা তাদের চাহিদা মতো ফল বা কাঠ গাছের চারা সারা বছর না পাওয়ায় বেশ পিছিয়ে পড়ে। এ সমস্যার সমাধান কল্পে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউজার্ম প্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর এম এ রহিম অমৌসুমে চারা উৎপাদন কৌশল উদ্ভাবন করেছেন। মানুষ একটা চারা লাগাবে, সেটা যেন সঠিক মানে সঠিক জাতের হয়। তো তখন এই চারার ডিমান্ড ফিল আপ করে আমরা সারা বছর যাতে চারা উৎপাদন করা যায়। অর্থাৎ চারালি আমরা জুন, জুলাই, আগস্ট মাসে করি। আমরা সারা বছর করার জন্য আমরা জাস্ট এই পলি শেডের ব্যবস্থাটা, যেটা শীতকালে পলিথিন দিয়ে দিলে তাপমাত্রা বেড়ে যায় 30-এর কাছে, আর মাঝে মাঝে পানি দিলে আর্দ্রতা বেড়ে যায়। অর্থাৎ গ্রাফটিংয়ের জন্যে, কলমের জন্যে, চারা উৎপাদনের জন্যে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা এবং হিউমিডিটি আপনার 80-র উপরে লাগে, যেটা আমরা নিজেরা করে নিতে পারি অল্প খরচে। বাংলাদেশে প্রায় 10,000-এর উপরে যে নার্সারি ম্যান আছে, তারা যদি এই পলি হাউসটা শীতকালে করতে চায়, খুবই কম খরচ। বাঁশ দিয়ে আমরা জাস্ট পলিথিন দিয়ে খুবই খরচ। আমার মনে হয় আমরা 1% জমিতে পলি হাউস করতে গেলে খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা খরচ হবে। এটার কোনো টেকনিক্যাল কিছুই নাই, জাস্ট পলিথিনটা উপরে দিয়ে চারদিকে ঘিরে দিতে হবে এবং দরজাটাও পলিথিন দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে বাতাস কোনোভাবে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। এতেই দেখা যাবে দুপুরের রোদ্রে 30-এর উপরে তাপমাত্রাও এসে যাবে। আর কি হবে, আমরা 2 বেলা কিন্তু পানি স্প্রে করতে হবে। পানি স্প্রে করলে কিন্তু আর্দ্রতা বেড়ে যাবে 80-র উপরে। আমাদের শর্ত 2টা, একটা হচ্ছে আর্দ্রতা আর একটা হচ্ছে তাপমাত্রা। এটা আমরা জাস্ট পলিথিন দিয়ে ঘিরে দিলেই পাবো।